হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A15 5G এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেশ রিজনেবল প্রাইসে 5G সাপোর্টেড সহ এসেছে। ডায়মেনসিটির প্রসেসর এবং 25 ওয়াটের চার্জারের সাথে বেটার ডিসপ্লে অফার করেছে এই স্মার্টফোনটি। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে একেবারেই হুবহু স্যামসাং গ্যালাক্সি A15 এই স্মার্টফোনটির মতন। ফোনটি শুধু ডিস্টেন্স থাকছে এই স্মার্টফোনটিতে 5G অফার করেছে। ডিজাইনটা একেবারে অ্যাভারেজ ওল্ড ফোনগুলোর মতনই ডিজাইনে তৈরি, তবে এখানে অবশ্যই স্যামসাংয়ের ডিফারেন্ট কিছু অফার করা উচিত ডিজাইনের দিক থেকে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 200 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। একেবারে 4G ফোনের মতোই ওয়েট থিকনেস থাকছে। এই স্মার্টফোনটি কালারের দিক থেকেও সেম থাকছে, ব্ল্যাক, ইয়েলো, ব্লু এবং অপটিমিস্টিক ব্লু কালারেও থাকছে। এই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে ওয়েট থিকনেস মোটামুটি একেবারেই সেম থাকছে 4Gর মতন। এরপরে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.5 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 800 নিট ব্রাইটনেস। ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x340 পিক্সেল, রেজোলিউশন থাকছে 396 ppi ডেন্সিটি। ওভারঅল ডিসপ্লে সেকশনটা মোটামুটি বেশ ভালো। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 30 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে এখানে 4K রেজোলিউশনটা মিসিং থাকছে, আর আলট্রা ওয়াইড লেন্সটা আদার্স ব্র্যান্ডের দিক থেকে বেটার থাকছে। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাসের একটি 6 ন্যানোমিটার চিপসেট, যার সিপি হিসেবে থাকছে 2.2 GHz করে এবং জিপি হিসেবে থাকছে মালিজি 57MC2। এই স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 8GB 256GB একটি মাত্র ভেরিয়েন্টে। এসডি কার্ড স্লট ইউজ করার সুবিধাটাও দেওয়া হয়েছে। ফোনটি রান করবে অন UI 6 এর সাথে Android 14। ওভারঅল ফোনটিতে 5G সাপোর্টের জন্য এখানে ডায়মেনসিটির প্রসেসর ইউজ করা হয়েছে, তবে 4G ফোনের মতোই আদার দিক থেকে সেম থাকছে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh দিয়ে পুরো দিনে অনায়াসে ইউজ করা যাবে এবং 25 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি ফাস্টভাবে চার্জ করা যাবে, তবে এখানে আরও বুস্টার চার্জার প্রোভাইড করা উচিত ছিল। সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ডিসপ্লেটা মিসিং। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে লাউড স্পিকার, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। ব্লুটুথ থাকছে, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট হিসেবে থাকছে। NFC সুবিধাটাও দেওয়া হয়েছে, ওয়াইফাইও থাকছে। এই বাজেটে এই স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে এই বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।